আজ আমি ছোটো মাছ দিয়ে সুন্দর একটা তরকারি রান্না করব। এখানে আমি নিয়েছি ট্যাংরা মাছ, খয়রা মাছ আর পুঁটি মাছ। এটা দিয়ে মিশ্রণ তরকারি রান্না করব। এখানে নিয়েছি আমি আলু, একটা বেগুন, আর নিয়েছি আমি পেঁয়াজ কুচি। আর এখানে নিয়েছি কালো জিরা, সাদা জিরা, রাঁধুনি আর কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। এখানে রেখেছি আমি জিরার গুঁড়া মিক্সড করে রেখেছি, একটু চালের গুঁড়াও রেখেছি। এটা দিয়ে আমি রান্না করব। কড়াইতে এখন আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি এক এক করে মাছ ছেড়ে দিচ্ছি। আগে আমি ট্যাংরা মাছটা ভেজে নেব, তারপরে ট্যাংরা মাছটা ভাজা হয়ে গেলে আমি আর একটা মাছ দেব। ট্যাংরা মাছটা একটু শক্ত তো, কড়াইতে লেগে যাবে না, তাই ট্যাংরা মাছটা আমি আগে দিয়েছি। ট্যাংরা মাছটা তুলে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি খয়রা মাছ। খয়রা মাছটা যখন আমার ভাজা হয়ে যাবে, নেড়ে চেড়ে তখন আস্তে আস্তে নাড়তে হবে যাতে মাছগুলো না ভেঙে যায়। সুন্দর করে ভেজে নিয়ে তারপরে আমরা রান্না করব। মাছগুলো আস্তে আস্তে থাকবে। ওটা তুলে নিয়ে এখন আমি পুঁটি মাছ দিয়েছি। পুঁটি মাছটাও আস্তে আস্তে করে আমি ভেজে নেব, হালকা ভাজবো। ছোটো মাছ বেশি ভাজলে আবার বেশি ভালো লাগে না, হালকা ভাজলেই খেতে ভালো লাগবে। এখন আমি ভাজা শেষ, কড়াইতে দিয়ে দিচ্ছি ফোড়ন। জিরে দিয়েছি, রাঁধুনি দিয়েছি, কালো জিরে দিয়েছি। এটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নিয়ে এখন আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা নেড়ে চেড়ে নিয়ে হয়ে আসলে একটু অন্যরকম হলে তারপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা বেশ নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন একটু অন্যরকম কালার আসবে তখন আমি জিরের গুঁড়ো যেটা মিক্সড করে রেখেছি ওটাও দিয়ে দেব। আলুর কুচি দিয়েছি। আলুটা আগে দিয়েছি, একটু বেগুনি থেকে একটু শক্ত তাই আগে দিলাম। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি বেগুনটাও দিলাম। আলু বেগুনটা একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এখন নেড়ে চেড়ে একটু অন্যরকম কালার আসবে। জিরের গুঁড়ো মিক্সটা দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়ো মিক্সটা দিয়ে আবার নেড়ে চেড়ে নিচ্ছি। নাড়তে নাড়তে যখন আবার হয়ে আসলো তখন আমি এক বাটি জল দিয়েছি। এই জল আর এই সবজি আর এই মিক্সড জিরের গুঁড়োটা আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো জলটা কমে আসছে। এখন আমি সেই মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে আবার মাছের সঙ্গেও 2-4 বার একটু নেড়ে নিচ্ছি। আস্তে আস্তে নাড়তে হবে যাতে মাছগুলো না ভেঙে যায়, ছোটো মাছ তো। আস্তে আস্তে 2-1 বার নেড়ে নিলাম। নাড়ার পরে এখন আমি পরিমাণ মতো জল দিচ্ছি। গা মাখা মাখা ঝোল হবে, তাহলে মাছটা দেখতেও সুন্দর হবে, খেতেও সুস্বাদু হবে। 3 বাটি জল দিয়েছি। ভালো করে আবার নেড়ে এখন আমি হালকা লবণ দেব, কারণ লবণ দিয়ে তো আমি সব কিছু মেখে রেখেছিলাম, বেশি দেওয়া যাবে না, পরে আবার দরকারে দেখে দেব। এখন আমি ঢেকে দিলাম। 5 মিনিট ঢাকাটা রেখেছিলাম। আমি এখন তুলে নিয়ে চালেগুলো মিক্সটা দিয়ে দিচ্ছি যাতে ঝোলটা একটু গাঢ় হয়, গায়ে গায়ে হয়, দেখতে সুন্দর হবে। এই জন্যই চালেগুলো মিক্সটা দিয়েছি। বা হয়ে গেছে আমার রান্নাটা। এখন দেখতেও বেশ লাগছে। আপনারা রান্না করে দেখবেন, খুবই ভালো হবে।